হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের রিকোয়েস্টেড ব্লগ, ক্লিনিং ব্লগ। তা সবাই দেখতে থাকো। খুব গরম পড়েছে, গরমে ঠান্ডা জল ছাড়া আর কিছু খেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে শুধু ঠান্ডা জলই খেয়ে থাকি। তাই সকালবেলা উঠেই পর বিছানা টিছানা তুলে মোটামুটি বাইরের যাবতীয় কাজ সেরে টেরে এসছি। অলরেডি সকালবেলা আমার একবার স্নান হয়ে গেছে, আবার করব। এখন যে এই গরমে কতবার দিনে স্নান হচ্ছে তার কোনো ঠিক নেই। আমার তো খুব গরম লাগে। তা এখন দেখো, ঠান্ডা গরম জল মিশিয়ে একটু জল খাই, খুব কষ্ট। তার মধ্যে শরীরে তো ঘুমের আলসেমি মোটেই যেন কাটছে না এই গরমে। তাই একটু গান গাইছিলাম, একটু নেচে নিলাম, ভালো লাগছিল না। ওগুলো টাইম পাস থাকে আমার মাঝে মাঝে। এই দেখো, ঠান্ডা জল মানে সবসময় কন্টিনিউ মানে খেয়েই যাচ্ছে জল। গরমে আর কিচ্ছু ভালো লাগছে না জল ছাড়া। শরীরে যেই পরিমাণে ঘাম হচ্ছে, তা সেহেতু জলটা খাওয়া খুবই দরকার এই গরমে। বন্ধুরা, তোমরাও সবাই একটু বেশি বেশি জল খেও। তার মধ্যে দেখো, আজকে আমার তিনটে পার্সেল এসছে। তা এখন আনবক্স করব না, পরে করব। ঘরের কাজগুলোও তো সারতে হবে, ওটা নয় আর একদিন নিয়ে আসবো ভিডিও। তো দেখো, রাতে ঘুমিয়েছিলাম খাটের কাছে পাখা নিয়ে, সেই পাখাটা জায়গার মতন রাখছি। এরপর তো ঘরের কাজ আছেই, জানলাগুলো হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে। তা ভাবলাম জানলাগুলো একটু ঠিক করি, পর্দাগুলো ঠিক করে একটু ক্লিপ আটকে রাখি যাতে বন্ধ না হয়। একটু বাইরের হাওয়া ঢুকলেও একটু গরম কম লাগে। উপরে তো আমাদের টিনের চাল, তাই খুব গরম লাগে, খুব গরম হয়। আর এই দুদিন তো দেখতেই পাচ্ছ কীরকম গরম পড়ছে। ঘুম বাবা আর ভাল লাগছে না, এত ঘুম পাচ্ছে। আর গরমে যেন ঘুমটা একটু বেশিই পায়। তাছাড়াও আমি একটু ঘুম প্রেমী মানুষ। আমার মতন ঘুম কার কার পায় একটু জানিও কমেন্টসে। দেখো, আলমারির ওপরে ব্যাগগুলো এলোমেলো হয়ে গেছে রাখা। তা দেখছিলাম মাঝে মাঝে আমার ব্যাগে অনেক কিছুই থাকে, তাই চেক করছিলাম কি আছে না আছে, গুছিয়ে রাখবো তাই। তা দেখো, পেছন পকেট থেকে হঠাৎ দেখি টাকা বেরিয়েছে। 100 টাকা রেখেছি মনেই নেই, সাথে আরও কত খুচরো টাকা বেরোচ্ছে। তা ভাবলাম ব্যাগটা খালি করেই রাখি। সব কিছু আমার এরকম এরপর তো রাখতে হবে গুছিয়ে, যে কোন ব্যাগে কী রাখি আমার থাকে না। পরে যখন ব্যাগে হাত দিই তখন মনে থাকে, ও ওই ব্যাগে এই জিনিসটা আছে। সবগুলো নামিয়ে নিলাম। দেখো, হেলমেটও রাখি। দেখো, রাস্তার ধারে ঘর হলে যা হয়, আমার তো রাস্তার ধারে ঘর বিভৎস পরিমাণে ধুলো জমেছে। প্রায় আমার মুছতে হয়, মানে উইকলি 3-4 বার তো আমার ঘর পরিষ্কার করতেই হয়। তাই দেখো, জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, যে না করছি যখন ব্যাগ কেন, সবই উপরটা পুরো পরিষ্কার করেই গোছাই। তাই লেগে পড়লাম। আমার হাতে যেগুলো দেখছো সেটা হচ্ছে আমাদের রাইডিং গ্রুপের মেমন্টো বলা যায় এগুলোকে। এই হচ্ছে আমার কর্তাবাবুর হেলমেট, রাখলাম, উপরটা পরিষ্কার হয়ে গেছে। আর আমার এই হাফ হেলমেটটা পুরো গেছে নষ্ট হয়ে, ভাবছি ফেলে দেবো। তাও ভাবছি যে এমার্জেন্সিতে লাগতেই পারে, তাই রেখে দিলাম। এবার ব্যাগগুলো তো গুছিয়ে নিতেই হবে। তার সাথে রেনকোটের প্যান্টও পর্যন্ত রয়েছে। রেনকোটের প্যান্ট এক জায়গায়, জামা আর এক জায়গায়। কোনো জিনিস এক জায়গায় আমার থাকে না, দুটো দু জায়গায় থাকবেই থাকবে। আবার রাউন্ড ফিগারে আর একবার চেক করে করে ব্যাগ রাখছি, যে এই ব্যাগ থেকে তো কিছু আর ভুলবশত রাখা নেই কিছু টাকা। তা এটা হচ্ছে বেনারসের কার্ড পেয়েছিলাম, বেনারসে গিয়েছিলাম যখন, তখনকার যে কার্ডটা রাখা রয়েছে। ভাবলাম রেখেই দিই ব্যাগে, কখন প্রয়োজন পড়ে যেতেই পারে। কেউ যদি বেনারসে গিয়ে হোটেলের নাম্বার টাম্বার খোঁজো বা কিছু চাও, তখন এটা দিয়ে দিতে পারবো।
তার মধ্যে আমার কর্তাবাবুর ব্যাগটা তো বিভৎস নোংরা হয়েছিল, তাই একটু ঝেড়ে নিলাম। নাও, এই জায়গাটা তো হয়েই গেল। এবার একটু হালকা করে সাইডগুলো মুছেই নিই, করবো যখন পুরোটাই করি। তো যা গরম পড়েছে তাতে আর ইচ্ছা হয় না যে এই মুছি সেই মুছি। ফ্রিজটাও দেখি নোংরা হয়েছে, ফ্রিজটাও একটু মুছবো। এখন যাচ্ছি ফ্রিজটা মুছতে। ফ্রিজের ওপরে অনেক কিছু রয়েছে, সেগুলো আর নামানোর মতন না, তাই আর নামালাম না। সামনেরটুকু মুছে রেখে দেবো আজকে। এর পরের দিন যেদিন ধরবো সেদিন পুরোটা ভালো করে ফ্রিজের ভেতর টেতর সব পরিষ্কার করতে হবে। গরমে আর ভাল লাগছে না, দেখো এত গরম। এবার তো মোটামুটি কাজ হয়েছে, ঘরটা ঝাঁটও দেওয়া হয়ে গেল। এবার বারান্দাটা রয়েছে আর রান্নাঘরের সাইডটা রয়েছে, তাই একটু ঝাঁট দিয়েই নিই। চারিদিকে তো ঝাঁট না দিলে হয় না। আর আমি ঠিক ঘর মোছার আগে একবার করে ঝাঁট দিই, যাতে ঘর মোছার সময় কম ময়লা বেরোয়, যতটা পারুক ঝাঁটার সাহায্যে বেরিয়ে যায়। তাই দেখবে তাতে পরিষ্কারভাবে ঘরও মোছা যায়। ঘর আর বারান্দা তো দেওয়া হয়ে গেছে, তাই ভাবলাম একটু উঠোনটাও হালকা করে ঝাঁট দিয়ে দিই ঘরের ঝাঁটা দিয়ে। মানে হালকা পাতলা ঝাঁট ছিল, ওর জন্য আর উঠোনের ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছিলাম না, জাস্ট সামনে ধুলোগুলো বের করছিলাম। তাই এরপর চলো ঘরটাও মুছে নিই, করতে তো হবে সবই। তার আগে একটু জল খেয়ে নিই, বিশাল কষ্ট হয়ে গেছে। উফ, গরমে আর ভাল লাগে না। তা ঘর মুছতে গেলে তো জানলাগুলোও মুছতে হয়, জানলায় যা ধুলো পড়ে। রাস্তার ধারে বললামই তো প্রথমে যে রাস্তার ধারে ঘর থাকলে কত ধুলো যে খেতে হয় তার কোনো ঠিক নেই। তো দেখো আমি ওই পাশের জানলাটা হালকা পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই পাশেও মুছামুছি করে নিচ্ছি। আমার জানলার ওই পাশটায় আমার ঠাকুর ঘর রয়েছে, তা পাখাটা এদিকে সরিয়ে নিয়ে ঠাকুর ঘরটাও মুছতে হবে। গরমে যেন এইখান থেকে এইটুক যেতেই যেন দিন চলে যাচ্ছে এরকম মনে হয়, এতটাই প্রবলেম হয় গরমে। আর আমি তো বীভৎস ঘামি, এতটাই ঘামি যে খুব কষ্ট হয় গরমে। আমার ঘামের চোটেই আমার নাইটি পুরো ভিজে যায়, দেখে বলবে ভেজা নাইটি পরেছি, এরকম ব্যাপার। নাও এবার ঘরটা মুছছি। আমার ঘরে যা জিনিস রাখা তাতে আমার মেঝে কম, খুব একটা বেশি মুছতে টুছতে হয় না আমার। গরমে মেঝেতে একটু জল জল করে মুছি এই কারণে যে দুপুরবেলা একটু শুই তো, তাই মেঝে ঠান্ডা করার জন্য বলতে পারো, তাতে খুব একটু আরাম হয়। আমি তো বাবা এই গরমে মেঝে ছাড়া আর কিচ্ছু চিনি না। আমি সেই যে সকালবেলা উঠবো, উঠে এই মেঝেতে শোয়া বলো খাওয়া বলো সব কিছু এই মেঝেতেই।
সারাদিন এই মেঝেতেই সব কিছু। আর আমার খাটের তলা দেখেছো কত জিনিস ভরা, একটাই তো বেডরুম, তাই সব জিনিস ভরা রয়েছে এখানে। দেখতেই পাচ্ছ কিরকম গরমে ঘেমে গেছি, একদম চোখ মুখ ঘেমে একদম স্নান হয়ে গেছি সামান্য ওইটুকুই ঘর মুছতে গিয়ে। তাহলে ভাবো এর থেকে বড় যদি ঘর থাকে তাহলে কি অবস্থা হবে। আমার ঘর মোছা কমপ্লিট। এবার হচ্ছে বারান্দা মুছবো আর দুয়ারের সামনে টুকু। চলে এলাম বারান্দা মুছতে। আর এত গরম কষ্ট হচ্ছে এই ঘরটার মধ্যে। তাই দেখো প্রায় শেষ হয়ে এসছে আমার ঘরটা মোছা। মনে হচ্ছে যেন এবার একটু শান্তি পাবো। এতটাই গরম লাগছে ঘর মুছতে গিয়ে, আর ভালো লাগছে না। তা মাঝে মাঝে কর্তা থাকলে অনেকটা কাজ এগিয়ে দেয়, আমার কষ্ট কম হয়। বাট ওর আজকে একটু কাজ ছিল, তাই ও নেই, তা আমার তো করতেই হবে, তাই করলাম, কিছু করার নেই। আর গরমে তো সবারই কষ্ট হয়। দেখো আমি বসে পড়েছি, এত কষ্ট হচ্ছে। নাও, ফাইনালি ঘরটা মোছা হয়ে গেল। বাহ, নাও ঘরটা মুছে স্নান করে চলে এসেছি। দেখতেই পাচ্ছ পুরো মাথা টাথা ভেজা, একদম ভেজা গায়ে নাইটি পরে চলে এসেছি। তা আজকের ভিডিও এই পর্যন্ত। আবার নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তা তোমরা সবাই দেখো কিন্তু। ওকে, টাটা সবাইকে।